এগুলি কেমনে হইল? বাজান আমি যখন বাজারে নিয়ে যাচ্ছি এগুলি ঐক্যজোট করছে, লাত মানাত হুজ্জাত হুবুল সরস্বতী দুর্গা কালী সবটি নিয়ে যাইতেছি বাবা। দুর্গায় মারছে সরস্বতীর গায়ে লাত, মানাতে মারছে হুবলের গায়ে লাত, কালিয়ে মারছে দুর্গার গায়ে টুসি। এই যে শুরু হইছে বাজান মারামারি, আমি একা একা টেকাইতে পারি নাই। আজরটা করে কয় এরা কি মারামারি করতে পারে? এরা তো মাটির তৈরি। কয় বাজান এই রে লাইনে কইছেন, কথা লাইনে কইতেছেন। এরা যদি মাটির হয় তাহলে এরা খুদা হবে কেমনে? এরা তো খুদা না, এরা তো হুদা। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না, মানুষের হাতের বানানো মাটির পুতুল খুদা হতে পারে না। বলো আমার প্রভুকে, আমার খুদাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খুদার পরিচয় দাও। নিয়ে গেছে নমরুদের দরবারে, যায় দেখে নমরুদের চেহারা ঢাকা। নমরুদ চেহারা ঢাকিয়া চলাফেরা করত, কারণ নমরুদের চেহারা ভালো ছিল না। চেহারা কালো ছিল, কালো কালো। নাকের সেন্ডার ঠিক না, ফেসাল্লাহান বুসা আছে, নাক সেফটা, দেখতে খারাপ লাগে। চেহারা ডাইকা চলাফেরা করতো নমরুদ। নাকের কানা একটা বড় একটা ছোট, নাকের সেন্ডার ঠিক না, চোখেরও সেন্ডার ঠিক না। আপনার লগে তাকায় কথা কইছে তে হে চোখ আমদা, চোখ বামে আর কথা কয় ডাইনে। আপনি যদি কোন আমার লগে কথা কস তুই হেদিকে চাই রয়েছে, না আমি চাইছি তোমার দিকে, আমার চোখ এটা ঠেড়া। আছেন এরকম মানুষ ভাই? নমরুদের অবস্থা ভালো না, সেন্ডার ঠিক না, নাকের সেন্ডার ঠিক না, চামড়ার কালার ভালো না, কালো, এজন্য চেহারা ডাইকা চলে। ইব্রাহিম নবী দেখা কয় না, এরকম কালা মার্কা, নাক সেপটা, সেন্ডার ঠিক না, এটা আমার খুদা হইতে পারে না। জনে কন্যা আমার হাওয়া চাও না, আর পারে না রে ভাই, উঠান যায় না। আমার পরে তো আর কেউ 50,000 টাকা দেওয়ান তার আর কেউ রে রাজবাজে 12:30 এখন কি আর কইয়া বানান লাগে চাও? এখন বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ রে খুদা মানলেন না, নমরুদ হুকুম জারি করে দিল অগ্নিকুণ্ড সাজাও, ইব্রাহিম রে অগ্নিকুণ্ডে ফেলে দাও। ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডে ফেলে দাও হবে, রশি ধরে টানে না, না টানতে পারে না। রশি ধরে যুবকেরা টানে, নাড়াই দিয়ে পারে না। মালাউন শয়তান আইসা কয় নমরুদ রে, ইব্রাহিম রে ততক্ষণ পর্যন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিতে পারবা না যতক্ষণ না ইব্রাহিমের খুদার পাঠানো ফেরেশতারা আপনার ইব্রাহিমের রশি না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম রে আগুনে ফেলা যাবে না। কই ফেরেশতাদেরকে কেমনে সরামু? ফেরেশতাদেরকে কেমনে সরামু? নমরুদ একটা কাজ করেন, ইব্রাহিম নবীর শরীর থেকে জুব্বাটা খুলিয়া নিয়ে যান। যদি জুব্বা না থাকে ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়ে যাবে, কারণ ফেরেশতা চলে যাবে। ইব্রাহিম নবীর জামা মুবারক খুলে নেওয়া হলো, পরনের পায়ে জামা খুলে নিবে। রব্বে করিম ডাক দেয় জিবরাইল রে, জলদি করে যাও, আমার বন্ধুর ইজ্জত হেফাজতের জন্য জান্নাতের একটা জুব্বা নিয়া আমার বন্ধু ইব্রাহিমে খলিলের গায়ে পরায়া দাও। ইব্রাহিম নবীর জান্নাতের জুব্বা পরায়া বসায় রেখে দিয়েছে নমরুদের অগ্নিকুণ্ডে। 40 দিন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডে। 40 দিন পরে ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে কোথায় যাবেন? বেবিলনের শহরে কেউ আপন রইল না, আপন বংশের মানুষেরা দুশ্মনী করল। ইব্রাহিম পয়গম্বর রওনা করলেন
যাইতে 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 ফারান রাজ্যের হারান বাদশার দেশে পৌঁছে গেলেন। যায় দেখে রে একটা ময়দানে, ফারানের ময়দানে শত শত সুন্দর সুন্দর যুবকেরা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে, যুবকেরা সারিবদ্ধভাবে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো রে? কয় এখানে ফারানের বাদশা হারান বাদশার মেয়ে বিবি সায়রা স্বামী পছন্দ করবে, এজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। যাকে বিবি সায়রা পছন্দ করবে হারানের বাদশা তার সাথে তার মেয়ে বিবি সায়রার বিবাহ দিয়ে দিবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনুমতি চায়, আমিও কি ওখানে দাঁড়িয়ে যাব? আল্লাহ বলেন, বন্ধু আমার খলিল, আপনিও ময়দানের পাশে দাঁড়িয়ে যান। ময়দানের কর্নারে দাঁড়িয়ে গেলেন। হযরতে বিবি সায়রা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারান রাজ্যের বাদশার মেয়ে 70 জন দাসী বান্ধবীদেরকে নিয়ে স্বর্ণ অলংকার রূপা গচ্ছিত ফুলের মালা তালার মধ্যে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়েছে। সারি সারি ছেলেরা দাঁড়ানো আছে, বাদশার ছেলেরা, উজিরের ছেলে, মন্ত্রীর ছেলেরা, এমপি মন্ত্রীদের ছেলেরা দাঁড়িয়ে আছে। বিবি সায়রা যাকে পছন্দ করবে তার গলায় ফুলের মালা পরায়া দিবে। যার গলায় ফুলের মালা পরায়া দিবে বিবি সায়রা, তার সাথে রাজা তার মেয়ের বিয়া দিয়া দিবে। কন্যা আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারানের ময়দানের কর্নারে দাঁড়িয়ে আছেন। এইদিকে বিবি সায়রা বান্ধবীদেরকে লইয়া ঘর থেকে বের হয়ে আসলেন। প্রথম কাতারে দাঁড়িয়ে আছে রাজা বাদশাদের ছেলেরা। বিবি সায়রা তাকায়, একটাকেও পছন্দ করলেন না। দ্বিতীয় সারি অতিক্রম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এইভাবে যাইতে আছে। বান্ধবীরা কয়, বিবি সায়রা গো, যত পেছনে যাইবা তত তাদের কোয়ালিটি খারাপ, যত সামনে তারা হলো ভালো ফ্যামিলি। এদের মধ্য থেকে কাউরে পছন্দ করিয়া ফুলের মালা পরায়া দাও। বিবি সায়রা কয়, বান্ধবীরা গো, তোরা তো জানিস না আমি কার গলায় মালা পড়াবো গো। যেই বন্ধুকে আমি একদিন নয়, দুদিন নয়, 40টা রাত্রে স্বপ্নে দেখেছি, ওই বন্ধুরে যদি আমি না পাই, আমি এই ফুলের মালা কার গলায় পরাবো? বিবি সায়রা কার গলায় মালা পড়াবে? বান্ধবীরা কয়, তোমার সেই বন্ধুর নাম কি? কয়, নাম তো জানি না। পরিচয় কি? কয়, পরিচয় আমার কাছে নাই। বলে, তাইলে তুমি কেমন করে তারে পাইবা? বান্ধবীরা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর নাম জানি না, পরিচয় জানি না, কিছুই জানি না। 40টা রাত্রি আমি তার স্বপ্ন যুগে দেখেছি। তবে তার একটা প্রমাণ আমার কাছে আছে। তার কপালের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্ধবীরা গো, তার কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, তার কপালে নূরে মুহাম্মাদি আছে গো। ওই বন্ধুরে যতক্ষণ পর্যন্ত আমি সামনে না পাবো গো, আমি সায়রার ফুলের মালা কারো গলায় পরাবো না। জোরে জোরে কন্যা সুবহান। হযরতে বিবি সায়রা ময়দান অতিক্রম করে দেখে মাঠের শেষ কর্নারে দাঁড়িয়ে আছে আল্লাহর খলিল। ইব্রাহিমের গলায় বিবি সায়রা মালা পরায়া দিলেন। সেই যুগের নিয়ম ছিল, রাজার মেয়ে রাজকন্যা যার গলায় ফুলের মালা পরায়া দিবে, বাদশাহ তার সাথেই তার মেয়ের বিয়া দিবে। এটাই তো নিয়ম, এটাই তো হলো নিয়ম। আমাদের সমাজে কয়, গলা কাটলাম, ঠ্যাং কাটলাম। মেয়ে যদি কাউরে পছন্দ করে, বাবির কাছে আয়া কয়, ভাবি আমি যে কলেজে যাই না, আমাকে কলেজের নতুন একটা ইসলামিক হিস্টোরির একজন টিচার আসছে, অথবা আমার কলেজের সায়েন্স বিভাগের যে
টিচার আসছে, স্যার আসছে, ও স্যারটা অবিবাহিত, ওই স্যারকে আমার খুব ভালো লাগে, আমি ওই স্যারকে পছন্দ করি, ওই স্যারকে আমি বিয়ে করতে চাই। কি কন মেয়ের বাপে যদি এই কথা শুনে উপায় আসেনি, হয় বোন মাতিস না, আব্বাই না লাইবা, নাউজুবিল্লাহ কন্যা আপনারা। কিন্তু নিয়ম হলো, ইসলামিক শরিয়ার নিয়ম হলো, আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, যেই ছেলেকে আপনি পছন্দ করেছেন, ছেলের বিবরণ বিস্তারিত বায়োডাটা আপনার মেয়ের সামনে বলেন, মা তোর জন্য ছেলে দেখছি, ছেলেটা প্রতিদিন 1 প্যাকেট সিগারেট খায়, ছেলেটা প্রতিদিন 6টা করে গোল্লিফ খায়, সারাদিনে কটা খায়? মাত বুঝুননি আমার, একটু উত্তর দিও। ছেলে সিগারেট গোল্লিফ কটা খায়? 6টা। ছেলে টাকনুন নিচে জিঞ্জার ফ্যান ফিন্দে, সপ্তাহে 3 দিন অথবা 2 দিন সেল অনুযায়ী মুখ শেভ করে, মাঝে মাঝে উন্ডা চালায় 100, কোন সময় 80, 90, এইভাবে স্পিডে তুললা সারে। মাঝে মাঝে গার্লফ্রেন্ড লইয়া ছাতকের বিরুদ্ধে যাইয়া বাদামও খায়। মাত্রই আমার সাথে ঘুমাই গেলি, আমি শেষ করলাম, রাত বেশি হয়েছে নি, 12টা 20 করলেই শেষ করিলাই, আপনারা ঘুমে ধরতেছে মনে হয়। হ্যাঁ, মেয়েরে বিয়া দেওয়ার আগে তার কাছে বলবেন, যে ছেলে দেখছেন, ছেলে সিগারেট খায়, ছেলে হুন্ডা দৌড়ায়, ছেলের হুন্ডার পিছনে অন্য মহিলা মেয়েগুলোরে তুলে, ব্রিজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অন্য নারীরে লইয়া, গার্লফ্রেন্ড লইয়া, বান্ধবীরে লইয়া একসাথে বাদাম খায়। এই ফুলার টাইম তোরে বিয়া দিতাম, পুরে কিতা কইবে ওই সময়, ইজাত ফুলা কাছে বিয়া বন থাকি বাবা সারা জীবন অবিবাহিত থাকমো, ইজাত ইজাত বদমাইশের টাইম আমি বিয়া বইতাম না। ঠিক না বে? ঠিক জোরে খাও না, আমরা তো ইতা কই না, যাচাইও করি না। ফুলার আল্লাহ একটা যদি আয় ফুরির লাগিয়া আগে মায়ও জিগায়, বাপেও জিগায়, ভাইও জিগায়, এই ছেলে কিতা করে, ছেলে কিতা করে। সরকারি এখন তো আর সরকারি চাকরি শোনার নই গেছি, অকলের তো ভালো নাই। বলে ছেলে 10 বছর ডুবাই আছিল, বিশাল বাড়ি, বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, 10-12 একের জায়গা আছে, সিলেট উপশহর তারার একটা বাসাও আছে, আর এক ভাই লন্ডন, বোন 2জন, 2 বোনরে লন্ডন বিয়া দিছে। হয়তো তো আলাফিটা দরন যায় মাতো না ভাই, ইনুস্কান নানি বিয়ার ইটইব। এখন জামাই রে খোয়াইয়া কই না আমার ফুরি দেখতো, এখন জামাই, জামাইয়ের দুলাভাই, জামাইয়ের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, জামাইয়ের মা, বাবি, এরা এক সিঞ্জি বইরা বা একটা লাইটেস বইরা আইছে, বা নুহা একটা বইরা আইছে, আইয়া মেয়েরে দেখছে। মনির কাতির ফুরেন তো আল্লাহ দিলা খারাপ না, লেখাপড়ায়ও বালা, ছায়া সুন্দর হল মতোই বালা, ফুলার দেখেই পছন্দ হইছে, মারও পছন্দ হইছে, সবের পছন্দ হইছে। পছন্দ হওয়ার পরে উভয় পক্ষের কথা মাতার পরে 5 লক্ষ টাকা মোহরানা ধার্য করে বিয়া শাদী দেওয়া হয়েছে। কিন্তু একটা বারও মেয়ের পক্ষের, মেয়ের ভাই হোক, বাবা হোক, চাচা হোক, এরা কেউ এই জিনিসটা লক্ষ্য করছে না যে এই ছেলেটা যে 10 বছর দুবাই থাকছে, অথবা 10 বছর সৌদি আরব, বা 10 বছর কাতার থাকছে, কত বছর বয়সও গেছিল, আর এখন তার রানিং বয়স কত। একটা মানুষও এই প্রশ্নটা করে না, একটা মানুষও এই জিনিসটা চিন্তা করে না। এই ছেলেটা যে তার জিন্দিগিটা শেষ করে লাইছে, দেখা যায় আঁকতের সময় মুকুট কুল্লা যখন টুফি দেওয়া হয়, সামনের তাল্লার চুল ফইরা এটা স্টেডিয়াম হয়ে গেছে। ঠিক না বে? ঠিক রে ভাই? স্টেডিয়াম হইতো না নি, এটার বয়স হয়ে গেছে 48। কত হইছে? আচ্ছা, এটা বাস্তব নি না মিছা কথা? আমি কই আর 2 বছর বাকি রইল, এখানে 2 বছর খাতার তাক খাইলে না 40 আইয়া ফুরাইতে বেটা।
হ্যাঁ, T20 ডবল মাত্র না। এই ছেলেটার বিয়ার বয়স আরো 20 বছর আগে, কথা কন না। কিন্তু এই সময় বিয়া করাইতো না বাপে, হয় না আমরার ছেলে এবার নিজের হয়ে দাঁড়াইছে না, নিজের হয়ে দাঁড়াইছে না, তাই এ পড়ার হয়ে আটেনি। মাতো না দেখি ভাই, নিজের ভয়ে দাঁড়ায় নাতে এ পড়ার হয়ে মোটর সাইকেল চালাইয়া প্রেমিকারে লইয়া ছাতকের বিরুদ্ধে যায়নি। সতর্ক হওয়া লাগবে। আমি স্পষ্ট ভাষায় সমাজের যারা মোড়ল, সমাজের যারা অভিভাবক, এদের কাছে আমি আবদার রাখি, আপনার মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, ওই ছেলের খোঁজখবর নেন। যদি ওই ছেলের ওই পরিবারের সাথে আত্মীয়তা আপনারা করতে পারেন, আপনাদের সামঞ্জস্য হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, ওখানে বিয়া দিয়া দেন। কথা কোন ঠিক কিনা? ছেলেও যদি কোনো মেয়েরে পছন্দ করে, খোঁজখবর লইয়া উভয় ফ্যামিলি একজাস্ট হয় কিনা দেখেন, যদি ওইতে বিয়াটা করাইয়া দেন। নাই তাত নাই, মাতো না ভাই। কারণ বাস্তবতা হলো, বাস্তবতা এটাই, সত্যকে স্বীকার করতেই হবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, ওই ভালোবাসার মেয়ের কথায় সে এই শীতের সময়ও ফুকরিত লাইমা 3টা বুট দিতে পারবো। মাতো না দেখি বেটা ভাই। প্রেমিকায় যদি কয় তুমি আজকে ফজরের নামাজ পড়বাই, বলে কেন? বলে ফজরের নামাজ পড়িয়া আমার কাছে ফোন দিবা, তোমার লগে ভিডিও হলে কথা কইব। তার যত ছাড়ত না, মাতস না রে ভাই। প্রেমিকায় যদি কয় তাইলে এর নামাজ ছাড়ত না। এজন্য একটা মেয়ে যদি চায়, একটা ছেলেরে একেবারে আঙ্গুল কিতা আলিফ আল্লাহ সুজা করতে পারবো। আর একটা মেয়ে চাইলে একটা ছেলেরে বাঁকার থেকে বাঁকা ইসামাসের তো আরো বাঁকা বানাইতে পারবো। বানায়ও, আমরা সমাজে দেখছি না, জোয়ান বেটাও কিন্তু ইসামাসের এখন গুজো আটে, কারণ তার কলজা দৌড়লিছে। কারণ গরজে ডানছে রানী না, এটা হইল মহারানী। কথা কন না ভাই। কারণ ইটা রাইতে দিনে হেরে খেসতে খেসতে এটারে গুজা বানাইলিছে। কথা তো জ্বালায়, খাইতেও জ্বালায়, ঘুমাইতেও জ্বালায়, চলা ফেরা উঠা বসা খালি জ্বালায় আর জ্বালায়। খেরা জ্বালাইতো না, হেও বিয়ার আগে ফেম করছে 3টা, তাইও বিয়ার আগে ফেম করছে আরো 2টা। ফার্স্ট ফেমের জ্বালা হে ইসামাস হইতো নাতে বোয়াল মাছই বলি। কথা কও না ভাই। এর লাগে আমি কই, অনুরোধ করি, যারা বাবা আছো, তোমার ছেলে যদি কোনো মেয়েরে ভালোবাসাই ফেলায়, ভালোবাসা এটা খারাপ না। কারণ ভালোবাসা, মায়া, মহব্বত জিনিসটা এটা আল্লাহ পাকের দান, আল্লাহর দয়া অনুগ্রহ, এটাকেও প্রাধান্য দিতে হবে। ছেলে যদি ভালোবাসে কোনো মেয়েরে, শরীয়ত সম্মত ভাবে বিয়াটা পড়াইয়া দেন। মেয়েও যদি কোনো ছেলের পছন্দ করে হলায়, শরীয়ত সম্মত ভাবে আপনারা বিয়াটা পড়াইয়া দেন। এদের ভালোবাসা ভাঙ্গা দিয়েন না। ছেলে এমন রাগ হইব 10 বছরের ভিতরে আর দেশই হইতো না। তার প্রেমিকের বিয়ে হয়েছি আর এখনো এক গুছা করে গেছি যেমনি খাতার 10 বছর পরে না দেশ এবার কথা বলে মারে না, আমারে দেশ নেকটা করতে হয়, তোমার ফুলান তো আরো আছে গো, আমার তো আগেই মেরে লিছ। ঠিক না বে ঠিক? আমার তো 10 বছর আগেই মেরে নিছ। বলে তোরে সামনে মারলাম রে ভূত। বলে খেরে যখন জরিনারে বিয়া দে, ওই দিন দুপুরে আমি ভাত খাইছি না, ওই দিন সারাদিন বিছনাত আমি অজ্ঞানে হইরা রইছি, আমার মাথাত পানি দিছো, তারপরেও জরিনার সাথে আমার বিয়া দিছো না। ওই দিনে আমারে তোমরা খবর দিছো, আমার ভালোবাসারে খবর দিছো না, আমারে খবর দিছো, আর দেশ হইতাম না। মাতো না দেখি বালা না খারাপ। হে যখন ভালো একটারে বাইশই লইছে, পছন্দ একটারে করছে, পছন্দ করা কি খারাপ জিনিস নেই না। কোন মেয়েরে পছন্দ করে তুই বিয়া করতে হইব, এটা আল্লাহর হুকুম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্যে যারা তোমাদের পছন্দ হয় এদেরকে তোমরা বিয়া করো। এখন হে পছন্দ করছে, ওই পছন্দ মতো তার বিয়া পড়াই দাও, তার জীবনটা শান্তির হবে। যদিও টাকা পয়সা কম, কিন্তু দেখবা তার মনোবল, তার উন্নতি সামনের দিকে অগ্রসর হবে। ব্যবসায় মন বইব, বিদেশ গেলে টাকা পয়সা ঠিক মতো বাপের কাছে ফাটাইব, আর নাইলে খালি আলেং তালেং করবো। দেশে খাইছে গল্লিফ, বিদেশে গিয়া খাইব ডবলটা বোতল। মাতো না ভাই। এই সময় আর আমরা দ্বারা আইয়া 500 টাকার নোট হাতে দিয়া 1000 টাকার নোট ধরাইয়া, হুজুর আমার হুলার লাগে একটু দোয়া করো, হুজুর বোতল টানে। এখন 1000 টাকার দোয়া আমি আইতো না।
কারণ সময়ের গান সময়ে গাইছো না, ঠিক না বে ঠিক? আমি অনেক সময় শেষ হয়ে গেছি গা, আমি আপনার সাথে যদি সামনে দেখা হয় আমার বাকি আলোচনা ফুরাইমু। আমি এ কথায় হইতে আসলাম, ইব্রাহিম নবীর কাহিনীর মধ্যে আসলাম, শেষ করা সম্ভব নয়, এটা রাত শেষ হবে কিন্তু আলোচনা শেষ হবে না। আমি সারসংক্ষেপ বলছি, ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে দুই ফ্যামিলির দুই সংসারে, বড় সংসারে 10 জন, 10 জনের মধ্যে বড়টার নাম হইল ইয়াহুদা, আর ইয়াহুদার বংশধররাই আজকে ফিলিস্তিনে হামলা করতেছে। এই ইয়াহুদি জাতির এই চক্রান্ত থেকে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বুঝদান করুক, চিল্লা এখন আমিন। আগামী বছর মহফিলটা হইতো নি, রাজি আসুননি আপনারা? তো ফ্যান্ডেল মাইক, এই যে মাইক আনছো, এই মাইক কোন থেকে আনছো? ইতা মাইকে ওয়াজ করে হইতো না। মাইক গেছি আমার আগে আধা ঘন্টা মনে হয় আমি ওয়াজ করছি, এক মাইক্রোফোন বন্ধই আছে, গলার জলে। ভালো মাইক আনতো।